আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা দেখাচ্ছি এটা F&B সার্ভিসের জন্য গুরুত্বপূর্ণ ডেফিনিটলি। সেটি হলো হ্যান্ডিং ট্রে উইথ আ গ্লাস, ফুড বা অনেক কিছু। তবে আজকে দেখাচ্ছি গ্লাস কিভাবে ক্যারি করতে হয়। হ্যান্ডিং ট্রের অনেকগুলা স্টেপস আছে। আমরা স্লোলি আসবো। আজকে যেটি দেখাতে চাচ্ছি মূলত আসলে এখানে ১০টা গ্লাসও থাকতে পারে, ৫টাও থাকতে পারে। কিন্তু যদি একটি গ্লাস হয়, আমরা কোথায় এটাকে রাখবো? সেটা একটা বেভারেজ বোতল হতে পারে, সেটা ক্যান হতে পারে। তাহলে যেটি হয় আমরা যদি সিঙ্গেল যেটা হয় তাহলে এটা কোথায় রাখবো? একদম মিডলে। ঠিক আছে? এটা শুধু জানাচ্ছি। আর এটা যেন মনে থাকে যে আমরা যদি কোনো সিঙ্গেল এটা ক্যান হতে পারে, গ্লাস হতে পারে অথবা বোতল হতে পারে মাঝখানে রাখবো। এটি খুব ইম্পর্টেন্ট। তবে এখানে এর পাশাপাশি যেটা জানাতে চাচ্ছি, যদি আরেকটা ভিডিও করব, এটা শর্ট ভিডিও যেহেতু ওয়ান বাই ওয়ান আমরা লার্ন করি, তাতে করে আমাদের জন্য ভালো হবে। এরপরে দেখাবো পুরো ট্রেতে কিভাবে আমরা গ্লাস নেব। তবে গ্লাসটা যখন ট্রেতে থাকবে অবশ্যই নিচে ডয়লি থাকতে হবে অথবা ন্যাপকিন থাকতে হবে। আর এনশিওর করতে হবে যেটা আমরা যে সাধারণত ডয়লি ইউজ করে থাকি, ডয়লিতে একটু কি ওয়াটার স্প্রিঙ্কল করে দিলে সেটাকে স্টেবল থাকে, মুভ করে কম। সো কেয়ারফুল। আর এই যে স্ট্যান্ডার্ড যেটা থাকছে একদম ইকুয়ালি থাকবে, যেভাবে থাকবে ফ্ল্যাট, কখনো বাঁকা হওয়া যাবে না। এই জিনিসটা খুব মাথায় রাখবে, কেমন? তাহলে আমরা আজকে একটি গ্লাস ক্যারি শিখেছি, বাকি আস্তে আস্তে স্লোলি আমরা শিখবো। ঠিক তেমনি করে যে কোনো কিছু আমরা সবসময় মিডিলে রাখবো। আর যেহেতু সিঙ্গেল, আমার হাতে 5টা ফিঙ্গার এভাবে রাখলে চলবে, কেমন না? আমার একদম 5টা ফিঙ্গারের উপরে একটা গ্লাস ইজ গুড এনাফ। আরো বেশি গ্লাস হলে তখন যত লোড বাড়বে তখন আমরা আরো কেয়ারফুল হবো, সেটা আমি পরে দেখাবো। ধন্যবাদ। আমরা সকলেই প্র্যাকটিস করব যারা রেস্টুরেন্টে আমরা ক্যারি করি ট্রে, গ্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।